আপনারা জানেন যে মাহতাব শেখ তার স্বজনরাও এখানে দাঁড়িয়েছে ভাইয়ের এই বিচারের দাবি। তো আমরা জানতে চাই যে আপা, এই যে মাহতাব শেখ আপনার কি হয় এবং সে কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে আপনারা মাহতাব হচ্ছে আমার ভাই। আমার ভাইরা নৃশংসত ভাবে ইঞ্জেকশন পুশ করে মারিয়ে ফেলাইছে এই মোল্লারা, নয়ন মোল্লা, নিলয় মোল্লা, সাইদ মোল্লা, নাজির মোল্লা, তারপরে হচ্ছে আপনার এই মোল্লাদের সাথে এদের সবাই মিলে আমার ভাইরে মারিয়ে ফেলাইছে। কি নিয়ে বিরোধ ছিল তাদের সঙ্গে? এদের সাথে বিরোধ, আমার ভাই মোস্তফা সে হচ্ছে মেম্বার হয়েছে, কসর মোল্লা সাইদ মোল্লার বাপ, সে আগে মেম্বার ছিল, আমার ভাইয়ের সাথে নির্বাচন করেছে, নির্বাচন করে সে নির্বাচনে হারিয়ে গেছে, আমার ভাই হচ্ছে মেম্বার হয়েছে। এই মেম্বার হয়েছে পরে আমার ভাইকে পরে অত্যাচার বাড়তেছে দিনের পর দিন। আগে একবার মাহতাবরে মাইরে মাহতাবের হাতখান ভেঙে ফেলাইছে। এই মাহতাবরে মারার 4 দিন আগে মোস্তফা মেম্বার এই মোড়ের থেকে চা পান খাইয়ে তার ওই পাশে ক্ষেত আছে, খেতে গেছে। এই সাইদ মোল্লা কসর মোল্লার ছেলে, সে এখান থেকে পুলিশ নিয়ে যায় নিলয়, নয়ন, তারপর নাজির মোল্লা, এরা সবাই পুলিশ নিয়ে যায় আমার ভাইরে অ্যারেস্ট করাইছে। আমার ভাইরে অ্যারেস্ট করানোর 4 দিনের মাথায় আমার ভাইরে যখন অ্যারেস্ট করাইছে তখন আমি শুনে চলে আইছি ছুটে। আসার পরে মাহতাব জাতি পারে না, মাহতাবের নামেও পুলিশই ধরবে, মামলা দেবে। আমি আর আমার ভাই ওই বকিরহাট থেকে আমরা হাইটে মানে বকিরহাট থেকে ব্যানে আইসে আমরা বাড়ি যাচ্ছি। তখন যখন বাড়ি যাই তখন ওই পুকুর ভাড়ে নাজমার 2 ছেলে, নয়ন মোল্লা, নিলয় মোল্লা, সাইদ কসর মোল্লার ছেলে, ছোট মোল্লার ছেলে নাসির, ওই তারপরে শাহিন, এরা সব ওই পুকুর ভাড়ে দাঁড়ানো, বাবলু মোল্লা, এরা সব ওই পুকুর ভাড়ে দাঁড়ানো। আমি আর আমার ভাই হাইটে যাচ্ছি, মাথায় টেনশন, আমার ভাইরা ধরিছে। ছোট মোল্লা ওই আলতাফ মোল্লার ছেলে ছোটটা টিটু মোল্লা, এরা সব দাঁড়ানো। ওরা উঠে আমার ভাইরা, আমায় আর আমার ভাই যাচ্ছি, তখন বলতেছে কি পরানে যা চাই তাই খায় নে। কিন্তু এই কথাটা যে বলিছে, আমি বলতেছি মাহতাব এই কথা বললো কেন? কয় হয়তো ওরা দেখলে আমার এই সমস্ত কয়। তখন বুঝতে পারি যে এটা তো বাসায় গেলাম, বাসায় গেলে আমার ছোট ভাইয়ের বউ, সাইজা ভাইয়ের বউ বলতেছে কি আফা একে বাড়ি বিভিন্ন লোকজন আসতেছে, এরা মনে হয় কি একটা পরিকল্পনা করতেছে, কি একটা ঘটবে বাফা। কিন্তু আমি বুঝতে পারিনি যে ওই দিন আমার ভাইরে এইভাবে নৃশংসতা ভাবে মাইরে ফেলাবে। আমার ভাই 2টা বাচ্চা, একটা মাইয়ে একটা ছেলে, আমার ভাইটা এইভাবে মাইরে ফেলাবে। আমি এই খুনির ফাঁসি চাই। এই নয়ন মোল্লা, নিলয় মোল্লা, এই যত মোল্লারা, কসর মোল্লার ছেলে, সাইদ মোল্লা, মিঠু মোল্লা, টিটু মোল্লা, একে সবার আমি ফাঁসি চাই। আমার ভাইরা যেভাবে মারিছে এদের সবার আমি ফাঁসি চাই। আমার ভাইটারে মাইরে ফেলাইছে। আমি তদন্তের মাধ্যমে আমি এদের ফাঁসি চাই। আমি শুধু আমি না, আমার এলাকাবাসী সবাই জানে সারা জীবন এরা আমার ভাইরা নির্যাতিত করতে আজকের এই করেছে। আর আমরা সুস্থ বিচার চাই। আজকের আমার 2টে ভাইজি, একটা ভাইজি একটা ভাই বোন তাকে এতিম বানাইছে। আজকে তারা রাস্তায় কাঁদতেছে বাপের জন্য। আমার একটা ভাই জেলে, আমার ভাই বোটা কালকে সকালে এইখানে আইছে, নাসির মোল্লারা সবাই তারে মারার জন্য সব ঘিরে দাঁড়িয়েছে। আমাকে জানের কোনো নিরাপত্তা নেই, আমার ভাইকে, আমার ভাই বোকে কোনো জানের নিরাপত্তা নেই। দর্শক, আপনারা আসলে অনেক বেদনা শুনলেন যে মাহতাব শেখকে পিটিয়ে মারা হয়েছে, তারই স্বজন, তারই এলাকাবাসী। নিলয় মোল্লার এখানে একটা ঘুষি মারিছে, আমার ভাই এসে বলিছে ও আমার দেশমাই করেছে, ধরিছে, সেই সময় ঘুষি মারিছে, তার একটা ঘুষি মারিছে, দেখছে না এই চোখের এইখানে কুলো। এই কথা কি মাহতাব বলে গেছে? মৃত্যুর আগে বলে গেছে। তাকে কিভাবে মারা হয়েছে বলে আপনারা ধারণা করছেন? তারে ওই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ওরে মারা হয়েছে। আচ্ছা। তারপরে তার মাথার এখানে একটা ফুলা আছে, আঘাতের চিহ্ন আছে, বাড়ির চিহ্ন।